ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আমাদের বিজনেসের পুরো ওভারভিউ নিয়ে আলোচনা করেছি, কিভাবে আমরা এই জার্নিটা শুরু করব ইনশাআল্লাহ, এবং কি আপনাদের করণীয় কি আমাদের করণীয় কি, এই বিষয়গুলো আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। তো ইনশাআল্লাহ পুরো কোর্সটা হচ্ছে একটা 1.5 মাসের কোর্স, 18টার মতো ক্লাস হবে। তো এই লম্বা সময় আমরা পুরো ড্রপ শিপিংয়ের ফুল জার্নিটা ইনশাআল্লাহ আমরা শেষ করে ফেলবো। ওকে, তো এই ড্রপ শিপিং একটা মেথড, একটা বিজনেস করার একটা মেথড। সো এই মেথডের মাধ্যমে আপনারও উপকার, আমাদেরও উপকার। ব্যাপারটা কিন্তু এমন না যে একজনের উপকার হচ্ছে, ব্যাপারটা কিন্তু এমন না, উভয়ের উপকার হচ্ছে বলে কিন্তু আমরা একে অপরকে সহযোগিতা করতেছি। আপনি আমাকে, আমাদের কোম্পানিকে সহযোগিতা করতেছেন কোম্পানির প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে, আবার আমরা আপনাকে কোর্স করাচ্ছি, বাকিতে প্রোডাক্ট দিচ্ছি। এটা আমাদের কোম্পানির যা হয়ে যেত আপনি কাজ করবেন অ্যাজ এ এজেন্ট হিসেবে। তো এইভাবেই একটা কোঅপারেটিভ রিলেশনের মাধ্যমে একটা বিজনেস ডেভেলপ করা সহজ এবং বিজনেস শেখাও সহজ। ঠিক আছে, এভাবে আস্তে আস্তে মানুষ উন্নতির দিকে ইনশাল্লাহ যেতে পারবে। ওকে, তো আমরা যে বিষয় আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সাকসেসফুল বিজনেস করার জন্য 3টা যোগ্যতা আমাদের দরকার। 1 নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে স্কিল। একজন ভালো সফল উদ্যোক্তা হতে হলে 3টা জিনিস লাগবে, একেবারে কম্পালসারি জিনিস। সেটা হচ্ছে স্কিল লাগবে। অর্থাৎ স্কিল ছাড়া, মানে স্কিল হচ্ছে দক্ষতা, মানে একটা কাজ কিভাবে করতে হয় সেটা জানাটাকে বলে স্কিল। ধরুন একটা 10তলা বিল্ডিং করতে হবে, এই বিল্ডিং কিভাবে করতে হয় এটা যদি আপনি জানেন সব কিছু, তাহলে আপনার এই কনস্ট্রাকশন সেক্টরে কি আছে, স্কিল আছে। তো অনলাইনে ব্যবসা করতে হলেও ঠিক একই রকম আমাদেরকে এখানে স্কিল লাগবে, দক্ষতা লাগবে। কিভাবে ব্যবসা শুরু করব, কিভাবে করলে ভালো হবে, হ্যাঁ, সব কিছু, মানে স্টার্ট টু সেল, অর্থাৎ স্টার্ট করা থেকে একদম কাস্টমারের কাছে বিক্রি করা পর্যন্ত এই পুরো জার্নিটা যদি আপনার মাথায় সেভ করা থাকে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে দক্ষতা আছে। তো স্কিল ছাড়া পৃথিবীর কোনো কাজে আপনারা হাত দিবেন না। আমি শুধু এখানেই বলি নেই, পৃথিবীর যে কোনো কাজের ক্ষেত্রে এক প্রাইমারি যে স্কিলটা, এটা অবশ্যই জরুরি। আর কাজ করতে করতে আরও স্কিল কি হয়, ডেভেলপ হয়। 2 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট। 2 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট, মানে পুঁজি। অতএব ব্যবসা করতে হলে পুঁজি লাগবে। অনেকেই যদি বলে যে ব্যবসা করতে পুঁজি লাগে না, জিরো ইনভেস্টে বিজনেস শুরু করুন, তাহলে সে করতেছে না কেন? যদি জিরো ইনভেস্টে ব্যবসা করা যেতে, সে শুরু করুক, তাই না? আজকাল মানে কোনো কিছু আসলে বিনা ইনভেস্টে হয় না। হয়তো পুঁজি কম লাগবে, বেশি লাগবে। কেউ 5,000 টাকা দিয়েও বিজনেস করতেছে, এটা উদাহরণ আছে, কিন্তু সব ব্যক্তির পক্ষে একই উদাহরণ নয়। এক ব্যক্তি ধরেন গ্রামে থেকে কোনো রকম অন্ধকারে লেখাপড়া করে A+ পেয়ে গেছে, গোল্ডেন A+ পেয়ে গেছে একটা স্টুডেন্ট, কিন্তু এই উদাহরণ তো আপনি আরেকজন স্টুডেন্টকে দিলে হবে না। এগুলো লাখে 2-1টা হয়, যে খাতা কলম ছিল না, বই ছিল না, আলো ছিল না, বহু কষ্ট করে অন্যের থেকে বই ধার করে সে অনেক কষ্ট করে লেখাপড়া করে ও A+ পেয়ে গেছে। তো এগুলো 1-2টা উদাহরণ হয়। তো আমরা সব ক্ষেত্রে একই উদাহরণ, যে 5,000 টাকা দিয়েই বিজনেস, সাকসেসফুল বিজনেস, এটা সবার ক্ষেত্রে হয় নাই। অল্প কিছু, একেবারে সামান্য কিছু মানুষের মধ্যেই এই ধরনের উদাহরণ পাওয়া গেছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে এক প্রপার এক্সাম্পল, যেটা আসলে সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। মোটামুটি একটা ভালো ইনভেস্টমেন্ট লাগবে। ইনভেস্টমেন্টটা ডিপেন্ড করবে ব্যবসার সাইজের উপর। আসলে আপনি কোন লেভেলের বিজনেস সাইজ দিয়ে ব্যবসা শুরু করতে পারতেছেন। আপনি কি একদম ক্ষুদ্র থেকে ব্যবসা শুরু করবেন, নাকি মিড লেভেল থেকে ব্যবসা শুরু করবেন, নাকি একদম হাই লেভেল থেকে ব্যবসা শুরু করবেন? এটার উপর ডিপেন্ড করেই ইনভেস্টমেন্টের প্ল্যানিংটা আসে, বাজেট প্ল্যানিং। তো আপনারা যেহেতু নতুন, কখনোই নতুন অবস্থায় মিড লেভেল বা হাই লেভেলের প্রিপারেশন নিয়ে ব্যবসা করা ঠিক হবে না। নতুনদের সবসময় ক্ষুদ্র বা একদম স্মল ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসা করাটা ঠিক হবে, কারণ এতে করে উনি শিখতে শিখতে কিন্তু একজন আস্তে আস্তে উপরের দিকে যাবে। দেখবেন অনেক কোম্পানি 10-20 জন এমপ্লয়ি দিয়ে কাজ শুরু, একটা ছোট একটা ফ্যাক্টরি শুরু করছে, এবং আস্তে আস্তে যখন উন্নতি হচ্ছে, এরপর 50 জন, এরপর 100 জন, এরপর 200 জন, তখন ফ্যাক্টরিও বড় হয়েছে, লোকজনও বাড়ছে। এভাবেই কিন্তু, তার মানে শুরুতে 200 জন ফ্যাক্টরি, 200 জনকে নিয়ে ফ্যাক্টরি দেয় নাই, তাই না? তাহলে ইনভেস্টমেন্টের বিষয়টা আসছে আমাদের স্টার্টের সুযোগ, অপরচুনিটি অনুযায়ী। তো এখানে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে যে আমরা যে লেভেলে আছি এটাকে একদম হাই লেভেল না বললেও মিড লেভেল তো বলা যেতে পারে। তো আমাদের পুরো ইনভেস্টমেন্টটা আপনাকে ব্যবহার করার একটা সুযোগ দেওয়া হচ্ছে। ধর আমাদের প্রোডাক্টগুলো আপনি বাকিতে বিক্রি করতে পারবেন, আমাদের লোকজনগুলো সাপোর্ট দিচ্ছে আপনাকে, ডেলিভারি থেকে শুরু করে সব কিছুতে আপনার হেল্প আছে। তার মানে আপনি যদি নিজে কাজটা করতেন, তাহলে এদেরকে বেতন দেওয়া লাগতো, অফিস নেওয়া লাগতো, এই সব কিছু আপনার খরচে করতে হতো। তো অতএব আপনি এই সমস্ত লোককে বেতন না দিয়েও এই আমাদের সবার একটা হেল্প আপনি পাচ্ছেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট।
ব্যবসার সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ম্যানেজমেন্ট। কারণ আপনার ব্যবসা আপনি এখন একাই সব কিছু, আপনি একা ধরেন কল সেন্টারে কাজ করবেন, পেজ মডারেটরে কাজ করবেন, অ্যাডে কাজ করবেন, হ্যাঁ, প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, রিসার্চ কাজ করবেন, কাস্টমার সাপোর্টে কাজ করবেন, সব মানে আপনার বিজনেসের একদম সব ডিপার্টমেন্টের দায়িত্ব এখন আপনার। কারণ নতুন আপনি এখন 4-5 জন লোক নিয়ে ব্যবসা শুরু করলে তো হবে না, এতে আপনার খরচ বেড়ে যাবে, তাই না? তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি কাজ করবেন এখন। আপনার কল সেন্টারের কাজটা আপনি নিজে করবেন, আপনার মেসেজ রিপ্লাইটা আপনি নিজে দিবেন, কাস্টমার কোনো সমস্যা হলে সাপোর্টটা আপনি নিজে দিবেন, অ্যাড সেট আপ করা আপনি নিজে করবেন, কন্টেন্ট তৈরি করাও আপনি করবেন, মার্কেটিং করা, পোস্ট করা, সব কাজ আপনি করবেন। কেন? কারণ এই জন্য আপনি যখন সব ডিপার্টমেন্ট নিয়ে কাজ করবেন তখন আপনার মধ্যে সব ডিপার্টমেন্ট পরিচালনার একটা নলেজ চলে আসবে। পৃথিবীর সেরা জব হচ্ছে দুইটা, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। 1 নম্বর হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ হওয়া, 2 নম্বর হচ্ছে কল সেন্টারে কাজ করা। এই দুইটা কাজ সরাসরি পাবলিকের সাথে হিট করে, আর এই দুটো কাজ করার মাধ্যমে আপনি হিউজ একটা এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবেন। কারণ অফিসে বসে বসে যে এক্সপিরিয়েন্স অর্জন করা যায়, ফিল্ডে কাজ করলে তার চেয়ে বেশি এক্সপিরিয়েন্স অর্জন করা যায়। তা আমাদের জীবনে উন্নতির জন্য সবচেয়ে এক্সপিরিয়েন্সটাই বেশি ইম্পর্টেন্ট, তাই না? অতএব অনেকে এই কাজগুলোকে অন্যভাবে দেখলেও, বাট এইটাই কিন্তু বিশাল একটা অপরচুনিটি যে আমি দক্ষতা অর্জন করতে গেলে আমার জীবনের প্রথম জবটা যাতে কল সেন্টার অথবা মার্কেটিং এক্সিকিউটিভ হোক। সারা জীবনে কাজ করতে হবে না, কিন্তু 6 মাস 1 বছর করলে যে পরিমাণ এক্সপিরিয়েন্স হবে সেটা বিশাল একটা উপকার হবে। কারণ আপনি একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হলেও আপনাকে কমিউনিকেশন লেভেল থেকে শুরু করে কাস্টমার রিলেশন সব কিছুতে দক্ষতা থাকতে হবে। তাহলে এগুলো হবে কিভাবে? এই সমস্ত ডিপার্টমেন্টে কাজ না করলে এগুলো হবে না। তাহলে এই 3টা জিনিস লাগবে আপনাদের, ঠিক আছে? তো দক্ষতা তো আমি শিখাই দিচ্ছি ইনশাল্লাহ। এই কোর্সের মাধ্যমে আপনার অনলাইন বিজনেস এবং ড্রপশিপিং, ই কমার্সের দক্ষতা হয়ে যাবে। পুঁজি আমাদের থেকে 70% যে একটা ভালো প্রোডাক্ট না কিনে বাকিতে ক্রয় করা, যে একটা পুরো একটা সাপোর্ট পাচ্ছেন, বিশাল একটা সাপোর্ট। যেটাতে ব্যবসার সবচেয়ে ইনভেস্টমেন্ট হচ্ছে প্রোডাক্ট, তাই না? প্রোডাক্ট এবং এমপ্লয়িতে সবচেয়ে বেশি খরচ হয়। এরপর আরেকটা খরচ হচ্ছে মার্কেটিং। তো আপনাদেরকে মার্কেটিং এর জন্য তো আপনাদের যে পুঁজিটার কথা আমি বলেছি যে আপনাদের মিনিমাম 1 লক্ষ টাকা পুঁজি নিয়ে শুরু করতে হবে। তো সেখানের একটা সামান্য অংশ খরচ হবে ওয়েবসাইট, ঠিক আছে? আর বাকি পুরো অংশটা আপনি মার্কেটিংয়ে খরচ করবেন, কারণ মার্কেটিং হচ্ছে ব্যবসার প্রাণ। সো মার্কেটিং যত ভালো হবে তত বেশি কাস্টমার পাবেন, তত বেশি আপনার উন্নতি হবে। সাপোজ ধরেন আমরা $10 অ্যাড দিলে আমরা 5টা সেলকে আশা করি। $10 যদি আপনি 5টা সেল, আমাদের একদম বেসিক একটা এক্সপেকটেশন যে আমরা $10 অ্যাড দিলে কয়টা সেল পেতে পারি, অনেকে কিন্তু এই প্রশ্নটা করে। তো আমরা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে যতটুকু আমরা এভারেজ রেজাল্ট পাচ্ছি সেটা হচ্ছে $10 দিয়ে 5টা সেল পাওয়া যায়, নর্মালি 5টা সেল পাওয়া যায়, এবং কোনো 10টাও পাওয়া যায়। তা আমি কমাই ধরলাম, তাহলে $10 দিয়ে যদি 5টা সেল আপনি পান, ইনশাল্লাহ পান, তাহলে $20 দিলে কটা পাবেন? 10টা। $30 দিলে 15টা, $40 দিলে 20টা। তার মানে $40 আপনার খরচ হচ্ছে কত? প্রায় 4,500 প্লাস খরচ হচ্ছে আপনার। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের যদি আপনার 500 টাকা করে লাভ থাকে, তাহলে কত? 40টা প্রোডাক্টে 20,000 টাকা প্রফিট। সো এখন এই যে দেখেন, বাংলাদেশে অনেক যারা অনলাইন বিজনেস করে তারা একদিনে 1 লক্ষ টাকাও সেল করে, 2 লক্ষ টাকাও সেল করে, 5 লক্ষ টাকাও সেল করে। এমন বহু উদ্যোক্তা আছে, বহু, একটা দুটা নয়, শত না, হাজার আছে। হয়তো আপনারা চিনেন না, আমরা চিনি। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের চাহিদাও বেশি, তাদের ইনভেস্টমেন্ট বেশি, এই জন্য তাদের ইনকামও বেশি। ব্যাপারটা হচ্ছে তারা ডেইলি অ্যাড দেয়, ধরুন $200-300, $500 অ্যাড দেয় তারা ডেইলি, প্রতিদিন। এই জন্য তাদের অফিসের খরচ বেশি, এই জন্য তাদের ইনকামও করতে হবে বেশি। তো অ্যাডভার্টাইজমেন্টটাই হচ্ছে ব্যবসার সবচেয়ে বড় একটা জায়গা, ইনকামের একটা জায়গা। সো আপনারা এখন ক্ষুদ্র থেকে শুরু করবেন। আপনাদের তো আমি মনে করি অনেক টাকা ইনকাম করতে হবে এরকম অ্যাম্বিশন হওয়া ঠিকও না। কেন? কারণ আপনারা অল্প পুঁজিতে শুরু করবেন, আপনাদের ইনকাম অল্প হলেও চলবে। আস্তে আস্তে যখন বিজনেস ডেভেলপ হবে ইনশাল্লাহ, তখন আপনার চাহিদাও বাড়বে, আপনার লোকজনও বাড়বে, এবং আপনি সেই অনুযায়ী ইনভেস্টমেন্ট বাড়াতে থাকবেন। অতএব আপনি কেউ যদি মনে করেন যে আমার মাসে 50,000 টাকা ইনকাম করা দরকার, আমি আবারও ক্লিয়ার করতেছি একটা জিনিস, যে আপনি আসলে কত টাকা অ্যাড দিলে কত টাকা ইনকাম করা যায়, একদম এক্স্যাক্টলি যদি, মানে এক্স্যাক্টলি তো বলা যাবে না, কারণ আল্লাহ কাকে কত রিজিক দেয় এটা তো আমি জানি না। বাট আমাদের প্রপার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনি 1 লক্ষ টাকা অ্যাড দিলে 50,000 টাকা প্রফিট করা যায়, মানে সব খরচ বাদ দিয়ে। এখন যদি আপনার 1 লক্ষ টাকা ইনকাম করা দরকার মাসে, তাহলে আপনাকে 2 লক্ষ টাকা অ্যাড দিতে হবে। মানে 2 লক্ষ টাকা অ্যাড দিলে খরচ বড় সব বাদ দিয়ে 1 লক্ষ টাকা প্রফিট থাকে। এগুলো হচ্ছে প্রোভেন মেথড বলতেছি, কোনো আন্দাজের উপর বলতেছি না আমি।
ঠিক আছে, আমার প্রোভেন স্ট্র্যাটেজি প্রোভেন মেথড থেকে বলছি যে সর্বনিম্ন প্রফিট বলছি, যে কেউ যদি 1 লক্ষ টাকা মার্কেটিং করে সঠিকভাবে, তাহলে সে সকল খরচ বাদ দিয়েও তার 50,000 টাকা ইনশাল্লাহ পকেটে থাকে। আবার কেউ যদি 2 লক্ষ টাকার অ্যাড দেয়, তাহলে সকল খরচ বাদ দিয়ে সে সর্বনিম্ন 50,000 টাকা 1 লক্ষ টাকা প্রফিটে থাকে। মানে এইগুলা হচ্ছে একদম প্রপারভাবে মার্কেটিং করতে, প্রপারভাবে সময় দিতে হবে, প্রপারভাবে মার্কেটিং করতে হবে, প্রপারভাবে কাস্টমারের সাথে কথা কমিউনিকেশন করতে হবে। এই সব কিছু করলে ইনশাল্লাহ রেভিনিউ জেনারেট করা খুব সহজ। এখন আপনাদেরকে আমি এই প্ল্যান মোতাবেক ইনশাল্লাহ আমি গাইডলাইন দিব, যাতে করে আপনারাও ইনশাল্লাহ, আপনাদের এত দরকার নাই, আমি বুঝি আপনাদের হয়তো 10,000, 20,000, 50,000, 30,000 এরকম একটা অ্যামাউন্ট হলো অনেকের জন্য যথেষ্ট, তাই না? তো এই জন্য বাকি যে টাকাটা থাকবে ওয়েবসাইটের পরে, ওই পুরো টাকাটাই আপনি আপনার ব্যবসার মার্কেটিংয়ের জন্য ব্যয় করতে হবে, ঠিক আছে? সো একটা পেজ ডেভেলপ করতে হবে। পেজ প্রথম হচ্ছে পেজ, এরপর হচ্ছে ওয়েবসাইট, দুইটাই আমাদের ডেভেলপ করবো আমরা। তো পেজে আসলে একটা কাস্টমার প্রথমে পেজে আসবে, পেজ থেকে তারপর ওয়েবসাইটে যাবে। তার মানে পেজটা যদি মোটামুটি পর্যাপ্ত ফলোয়ার থাকে, 10,000, 20,000, 30,000 ফলোয়ার থাকে, এবং ফলোয়ারগুলো যদি অ্যাক্টিভ এবং রিয়েল ফলোয়ার হয়, তাহলে কি হবে? তাহলে আপনার পেজ থেকেও কাস্টমার আপনাকে নিয়মিত মেসেজ দিবে প্রোডাক্ট ক্রয় করার জন্য। তো এখানে আশা করি এই সংক্ষিপ্ত আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। সবাই ক্লিয়ার? গুড। জি, প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলেন। ফলোয়ার তো যারা, আমরা তো বিশেষ করে আমি তো নতুন, আমি ফলোয়ার বাড়াবো কিভাবে? ওকে গুড। মানে আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, আপনাদের পক্ষে অনেক কাজ ইম্পসিবল, তাই না? মানে জানেন না দেখি ইম্পসিবল, মানে এই সেক্টরে কোনো কাজে আমার পক্ষে ইম্পসিবল না, আল্লাহর রহমতে কোনো কাজই না, এনি কাইন্ড অফ ওয়ার্ক। অতএব আপনি পারেন না, সমস্যা কথা, আমি তো আছি, আমি হেল্প করব, আমার টিম আছে হেল্প করবো, অতএব টেনশন নাই। আপনি বিজনেস করার জন্য কার্ড লাগবে, কার্ডের ব্যবস্থা আছে, ডলার লাগবে, ডলারের ব্যবস্থা আছে। আপনার ডলার নাই আপনার কাছে, আমি ব্যবস্থা করে দিব। কার্ড নাই আপনার কাছে, সেটাও ব্যবস্থা করে দিব। ওয়েবসাইট নাই, সেটা ব্যবস্থা করে দিব। প্রোডাক্ট নাই, সেটা ব্যবস্থা করে দিব। স্কিল নাই, শিখাই দিব। বাট এরপরও যদি আপনি নিজে না খাইতে পারেন, তাহলে তো আপনাকে দিয়ে আর কি আশা করব বলেন? অতএব আমরা যেগুলো দেওয়ার সামর্থ্য আছে আমাদের, সেগুলো আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ, ব্যবস্থা করে দিব। আর বাকি যে কাজগুলো আপনাদেরকে আমি করতে বলবো, সেগুলো অবশ্যই আপনাদের করতে হবে। যেমন ধরুন আপনাদের কাজ কি, এই পুরো বিজনেসে আপনাদের কাজ হচ্ছে, প্রথম হচ্ছে ওয়েবসাইট। যেহেতু আমাদের সব প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে নিতে হবে, তা আপনার একটা ওয়েবসাইট থাকলেই আপনি সেখানে সব প্রোডাক্ট নিয়ে যাবেন। সেই ওয়েবসাইটটা অবশ্যই লারাবেলের হতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। ওকে, হয়ে গেল। 2 নম্বর কাজ হচ্ছে আপনার পেজ অ্যাড দিতে হবে, এগুলো শিখাই দিব। 3 নম্বর কাজ হচ্ছে কাস্টমারদের সাথে কন্ট্যাক্ট করা। কাস্টমাররা কেউ মেসেজ দিবে, কেউ ফোন দিবে, কেউ ওয়েবসাইট থেকে অর্ডার করবে, আপনি ফোন দিয়ে কনফার্মেশন করবেন, এই হচ্ছে আপনার কাজ। মানে অ্যাড দেওয়ার পরবর্তী আপনার কাজ হচ্ছে কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করা, অর্ডার নেওয়া, সেই অর্ডারটা আমাদের কাছে পাঠিয়ে দেওয়া, শেষ। প্রত্যেকটা অর্ডারের ক্ষেত্রে কাস্টমারের সাথে যোগাযোগ করে শিওর হয়ে তারপর আমাদের কাছে পাঠিয়ে দেবেন অর্ডারটা। তাহলে এর চেয়ে সহজ কাজ, এটা কি অনেক কঠিন কাজ? আপনাদের কি মনে হয় অনেক ভারী কাজ নাকি? 100 কেজি বস্তা মাথা নিতে হবে? হ্যাঁ, কি মনে হয়? না না, একদম সহজ, ঠিক আছে। অতএব ব্যবসা করা সহজ, সবচেয়ে সহজ এই পৃথিবীতে হচ্ছে ব্যবসা করা। কিন্তু কখন সহজ হবে? যখন আপনি ওই সীমানায় পৌঁছতে পারবেন। এর আগে সহজ না, এর আগে সহজ না, কোনো কিছুই প্রথম অবস্থায় সহজ না। এই প্রথম অবস্থায় সহজ না, কিন্তু যখন আপনি ওই সহজ, যে জায়গায় গেলে সহজ, ওই জায়গা পর্যন্ত পৌঁছতে হবে, তাইলে সহজ, ঠিক আছে? আপনি বিদেশ যাবেন, প্রথম আপনার কাছে ওখানে অনেক কঠিন লাগবে, কিন্তু 2-3 মাস যাওয়ার পরে আপনার কাছে সবকিছু সহজ হয়ে গেছে। গ্রাম থেকে কেউ ঢাকা আসবে, অনেক খারাপ লাগতেছে, কঠিন লাগতেছে, 1-2 মাস যাওয়ার পরে ঢাকা শহর সহজ হয়ে গেছে। অতএব কোনো কিছু শুরুতে সহজ না, কিন্তু লেগে থাকলে কিছু সময়, কিছুদিন পরে এটা সহজ হয়ে যাবে। আর কত বেশি সহজ হবে? যে কাজে যত বেশি দক্ষতা অর্জন করবে, তার কাছে ওই কাজ তত বেশি সহজ হবে। আমার কথা কি বুঝতে পারছেন? গুড, ঠিক আছে। এবার আমরা আমাদের মূল কাজে চলে যাব। ওকে, তো আপনাদেরকে প্রথমত একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইবিএন হোস্ট। আপনাদের সবাইকে আমরা ডোমেইন হোস্টিং ফ্রিতে দিয়ে দিব। যারা আমাদের সাথে ড্রপ শিপিং করবেন, আমাদের থেকে ওয়েবসাইট ডেভেলপ করাই নেবেন, তাদের সবার জন্য ডোমেইন হোস্টিং ফ্রি। তো ডোমেইন হোস্টিং এর চার্জ এখানে লেখা আছে, ডোমেইনের দাম 1550 টাকা। আর হোস্টিং বিভিন্ন প্যাকেজ ওয়ানেজ আছে, 2000, 2500, 3000 বিভিন্ন প্যাকেজের আছে। তো আমরা আমাদের কোম্পানির থেকে আপনাদেরকে সবাইকে
আপনার প্যাকেজ অনুযায়ী দিয়ে দিব। ওকে, তো এটা আমাদের থেকে ফ্রি পাবেন আপনারা সম্পূর্ণ, মানে এই টাকাটা আপনাদের সেভ হবে অ্যাজ এ গিফট হিসাবে। ওকে, দ্বিতীয় হচ্ছে যে আপনারা সবাই এখানে প্রথম আসবেন, আসার পরে এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। এই যে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, আপনার কোম্পানি নেম অপশনাল, বাট দিলে ওয়েব কেয়ার লিখলে হবে। কি লিখবেন? ওয়েব কেয়ার আইটি লিখে দিবেন, ঠিক আছে? যেহেতু আপনারা আমাদের প্রতিনিধি হতে যাচ্ছেন অ্যাজ এ ড্রপ শিপার প্রতিনিধি। প্রথম ক্লাসে কিন্তু আলোচনা করছি যে প্রতিনিধি কি, ঠিক আছে? যেমন ডিলার নেয়, এজেন্ট নেয় না, এরকম বিভিন্ন ব্যবসা আছে না, আছে। তো ঠিক আপনারা ঠিক ওইরকম পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ওকে, তো এখানে আপনারা আপনাদের অ্যাড্রেস দিয়ে দিলেন, দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে এই যে রেজিস্টারে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে। কারণ এখানে অ্যাকাউন্ট আপনার ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন, তাহলে এই ওয়েবসাইটের পরিপূর্ণ অ্যাক্সেস আপনারই থাকবে, কেউ আপনাকে ঠেকিয়ে টাকা পয়সা নিতে পারবে না। আমাদের কাজ সময় আমাদেরকে এই ওয়েবসাইট, আপনার এই ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিতে হবে, মানে এইখানে যে ইমেল আর পাসওয়ার্ড দিয়েছেন সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে। দিলে আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করে এখানে লাইভ করে দিব। লাইভ করে দেওয়ার পরে আপনি আবার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন। আমরা বলার আগে পাসওয়ার্ড, মানে ওয়েবসাইট ডেলিভারি করার আগে পাসওয়ার্ড চেঞ্জ করবেন না। পাসওয়ার্ড চেঞ্জ করবো কখন? যখন আমরা ওয়েবসাইট কমপ্লিট করে আপনাকে বুঝাই দিব, তখন আপনি ওয়েবসাইট এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন। তাহলে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস, মাদার অ্যাক্সেস আপনার কাছেই থাকবে, ঠিক আছে? তো এরকম ঘটনা আমরা শুনি যে অন্য কোম্পানির আন্ডারে অ্যাক্সেস রেখে দেয় যাতে করে তার থেকে টাকা পয়সা বা বাড়তি মাসিক একটা চার্জ নিতে পারে, বাট আপনাদের মাসিক কোনো চার্জ নেই, টোটালি জিরো। ওকে, এইটা গেল দ্বিতীয়। এবার এটা হওয়ার পরে এখন আমাদের ব্যবসা শুরু করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে নিশ রিসার্চ। মানে আমরা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে, নিশ মানে কোন ধরনের প্রোডাক্ট, তো কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করব সেটাকে আমরা রিসার্চ করবো, একটু গবেষণা করবো। তো আমাদের কি কি প্রোডাক্ট আছে সেটা আমি বলে দিচ্ছি। যেমন ধরেন ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন, কিডস ফ্যাশন, এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন। ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন, কিডস ফ্যাশন, এই সবগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন, নিজস্ব কারিগরের মাধ্যমে তৈরি করা হচ্ছে, ঠিক আছে? ওকে, এই জন্য আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি বড় বড় ব্র্যান্ডের সাথে মিলে যাবে, এই বড় বড় ব্র্যান্ডের সাথে মিলে যাবে, এবং দামও স্ট্যান্ডার্ড লেভেলের হবে, মানে একেবারে অতিরিক্ত হবে না, আবার একেবারে কম হবে না, ঠিক আছে? এরপরে হচ্ছে গ্যাজেট, ইলেকট্রনিক্স, ফুড, হোম অ্যান্ড কিচেন, এবং আমি যদি বলি আদার্স, অন্যান্য কিছু প্রোডাক্ট আছে। তো এইখানে যতগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে আমাদের বেশি সেল হচ্ছে ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন, কিডস ফ্যাশন, গ্যাজেট, ইলেকট্রনিক্স, এগুলো সবচেয়ে বেশি সেল হয়। আর ফুড, হোম, এগুলো একটু কম সেল হয়। তবে ফুডের মধ্যে আমরা নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে মধু, সিয়াসিড, এগুলো আগেও ছিল বাট স্টক শেষ, এগুলো নতুন করে আমরা অ্যাড করতে যাচ্ছি। মধু আর হচ্ছে সিয়াসিড, এটাও ভালো চলে। এরপর হচ্ছে বিভিন্ন হেলদি ফুড, বাদাম, অর্গানিক ফুডগুলো আর কি, যেগুলো এগুলো ভালো চলে। তবে এগুলোর দাম যে বেশি, সব মানুষ এগুলো কিনতে পারে না। তো বাজারে সবচেয়ে অ্যাভেলেবেল প্রোডাক্ট হচ্ছে মধুটা ভালো চলে, ঠিক আছে? তো ফুডের মধ্যে মধুটাই ভালো চলে। আর হোম কিচেন, এগুলো ঘরের বিভিন্ন মহিলাদের কাজের কিছু সামগ্রী, এগুলো মোটামুটি চলে। ঘরের শোপিস, এগুলো ভালো চলে। এরপর হচ্ছে কিচেন আইটেম কিছু আছে, এগুলো মোটামুটি চলে। তো আসলে সবগুলোই ভালো চলবে, কারণ সবগুলোই হচ্ছে মানুষের প্রয়োজনীয় প্রোডাক্ট, অতএব প্রয়োজনীয়টা তুলে ধরতে পারলেই ভালো সেল করা সম্ভব। ওকে, আচ্ছা, আমাদের টোটাল প্রোডাক্ট কালেকশন হচ্ছে 250+। এটা আমরা শুরু করছি মাত্র অনলি 50-এর কাছাকাছি প্রোডাক্ট দিয়ে, সেটা বাড়তে বাড়তে এখন 250+ হয়ে গেছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা 300 ক্রস করবে। ওকে, 300 ইনশাল্লাহ খুব শীঘ্রই ক্রস করবে। আচ্ছা, তো এখন আমরা ব্যবসা শুরু করার জন্য প্রথম হচ্ছে নেম সিলেকশন। আমাদের প্রথম কি করতে হবে? একটা নাম ঠিক করতে হবে। আচ্ছা, আপনাদের হয়তো কেউ একজন হাত তুলছেন, সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, গুড। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে একটা নাম। আপনার কোম্পানির একটা নাম দিতে হবে। এটা একটা বিজনেস,
এটা একটা কোম্পানি হবে ইনশাল্লাহ। এটা একটা এই বিজনেসটা একটা আস্তে থেকে একটা কোম্পানি হবে, কোম্পানি থেকে আস্তে আস্তে একটা ব্র্যান্ড হবে। ঠিক আছে, তো অতএব আপনাকে এখন থেকেই প্ল্যান রাখতে হবে যে আপনার মিশন ভিশন। আপনি ধরেন 3-4 মাস ব্যবসা করার পরে মনে হলো যে না আমার নামটা তো পছন্দ হলো না, এই নামটা চেঞ্জ করে ফেলি। তখন আপনি যে এতদিন মার্কেটিং করে যে পরিচিতি লাভ করলেন আপনার সব জলে। এই জন্য শুরু থেকে একটা ইউনিক, একটা প্রফেশনাল, একটা সুন্দর নাম নিতে হবে। তো আমাদের প্রথমত ডোমিন নেম ঠিক করতে হবে। এই ডোমিন নেম হচ্ছে আমাদের বিজনেসের নেম। ওকে, তো ডোমিন 3 প্রকার। এক নম্বর হচ্ছে ব্র্যান্ড ডোমিন, 2 নম্বর হচ্ছে নিশ ডোমিন, 3 নম্বর হচ্ছে প্রফেশনাল ডোমিন। সো আমরা বিজনেস করার জন্য যে নাম ঠিক করবো এই নামগুলোকে টোটাল 3টা ভাগে ভাগ করা হয়েছে। ব্র্যান্ড ডোমিন হচ্ছে যে নামগুলো ব্র্যান্ড হওয়ার জন্য উপযুক্ত, যেমন ছোট ছোট নেমগুলো, যেমন ধরেন 3L 5L, 3L থেকে 5L এই শব্দগুলো, এই ওয়ার্ডটাকে মানে 3L বলতে 3টা লেটার থেকে 5টা লেটার পর্যন্ত। হ্যাঁ, 3 to 5। যেমন ধরেন A একটা লেটার, B একটা লেটার, তাই না? তাহলে 3 থেকে 5 লেটারের মধ্যে যে শব্দগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে ব্র্যান্ড ডোমেইন। যেমন ধরেন দারাজ, আমি লিখি দারাজ.com। আচ্ছা, দারাজ কয়টা লেটার? 1 2 3 4 5। তার মানে এই নামটা হচ্ছে ব্র্যান্ড ডোমেইন। এই নামগুলোর দাম হচ্ছে ধরেন 100 কোটি টাকা, 200 কোটি, 300 কোটি। অলমোস্ট দারাজ বিক্রি হয়েছে 4000 কোটি টাকায়। এই কয়েক বছর আগে দারাজ আলিবাবার কাছে বিক্রি করেছে তাদের এই কোম্পানির নামটা। সো কোম্পানির নামটাই তারা মূলত কিনছে। কোম্পানির ওয়েবসাইট প্লাস কোম্পানির অফিস এগুলো আলিবাবার কাছে কিছু না, মূলত নামটাই হচ্ছে মেন। এই নামটা বিক্রি হয়েছে 4000 কোটি। আমরা যদি আমাদের ওয়েবসাইট অনলাইন থেকে একটু যাচাই করে দেখি যে এই সমস্ত ব্র্যান্ড ডোমিনের নামগুলো, যেমন ধরেন মোস্ট ভ্যালুয়েবল ডোমিন প্রাইস। তো দেখেন আমরা যদি মোস্ট ভ্যালুয়েবল ডোমেইন প্রাইস যাই তাহলে দেখেন অনেক ডোমেইন পাবেন যেগুলো অনেক দামি। ওকে, দেখেন এই যে কার ইন্স্যুরেন্স কত? $49 মিলিয়ন। insurance.com কত? $35.6 মিলিয়ন। ব্যাপারটাকে বলছেন, আমার কিছু দেখানোর দরকার নাই। এক একটা ডোমেনের দাম মিলিয়ন ডলার। আমাদের তো অনেকের ধারণা আছে, আবার অনেকে তো কখনো এগুলো চিন্তাই করেন নাই। তো যাই হোক, না চিন্তা করলেও সমস্যা নাই। তার মানে একটা নাম, এইটাই হচ্ছে সার্থকতা। যদি এটাকে ব্র্যান্ড করতে চাই তাহলে 3 to 5 এর মধ্যে হলে এটা ভালো হয়। এখন 3 to 5 এর মধ্যে পাওয়া যায় না, তাহলে আমাদেরকে সর্বোচ্চ 7 পর্যন্ত নিতে হবে। 7 কত? 7L পর্যন্ত আমরা যেতে পারবো ব্র্যান্ড করার জন্য। যদি 7 থেকে বেশি হয়ে যায় তখন সেটাকে ব্র্যান্ড করা অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, যেমন 7 কেমন হবে? যেমন দিয়ে দারাজ্জা। এখন এখানে ছিল কত? দারাজ, আর এখানে কি দিলাম? দারাজ্জা। DARAZA কত? 5 6 7। তার মানে আমরা এইটা একটা উদাহরণ দিলাম যে ব্র্যান্ড ডোমেইনগুলো কেমন হবে, কতটুকু বড় হবে, এটা একটা উদাহরণ। এবং ইন ফিউচার এটার দাম যাতে কোটি কোটি টাকা পর্যন্ত যাবে। বাংলাদেশে কিন্তু এইরকম আরো ডিমান্ডেবল ডোমেইন ছিল, আছে এখনো। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে নিশ ডোমেইন হচ্ছে আমি যদি কোনো স্পেসিফিক ক্যাটাগরির উপর বিজনেস করতে চাই। যেমন ধরেন ইজি কি বিক্রি করে? ছেলেদের ফ্যাশন আইটেম, তাই না? টি শার্ট, জিন্স প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, এগুলো ইজি বিক্রি করে। আবার অন্যরা দেখবেন ধরেন ইজি ম্যানস, ক্যাটসাই, হ্যাঁ, এরকম বিভিন্ন কোম্পানি, ইয়োলো, ওরা ছেলেদের মেয়েদের উভয় বিক্রি করে। তার মানে আপনি যদি স্পেসিফিক কোনো কিছু নিয়ে কাজ করেন তাহলে আপনাকে ওই টপিকের সাথে মিল দেখে একটা নাম ঠিক করতে হবে, সেটাকে বলে নিশ ডোমেইন। ধরুন আমি ফ্যাশন নিয়ে কাজ করতে চাই, তাহলে ফ্যাশন নিয়ে কাজ করতে আমি একটা স্টুডেন্টকে দিয়েছি Fabrian.com। তার মানে কি? ফেব্রিয়ান শব্দটাতে কি বোঝাচ্ছে? ফেব্রিক্স। ব্যাপারটা বুঝছেন? ফেব্রিয়ান শব্দটা কি বোঝাচ্ছে? ফেব্রিক্স। যেমন আমার নিজের হচ্ছে হিজাবিয়ান আছে, hizabian.com। আমার এই নামটা দিয়ে কি বোঝাবে বলেন তো? এই নামটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে হিজাব বিক্রি হয়। তার মানে এটা হচ্ছে স্পেসিফিক ক্যাটাগরির উপর ব্র্যান্ড। তাহলে ব্র্যান্ড এটাকে বলা হয়, প্রথম যেটা দেখালাম এটাকে গ্লোবাল ব্র্যান্ড বলে। এটা কি বলে? গ্লোবাল, গ্লোবাল ডোমেইন বলে বা গ্লোবাল ব্র্যান্ড।
যেটাই বলেন। তাহলে এইটার জন্য শর্ত হচ্ছে 3 to 5 অথবা 5 to 7 পর্যন্ত আপনি ম্যাক্সিমাম যাইতে পারবেন। আর এরপর হচ্ছে স্পেসিফিক। এখানে একটা বিষয় বলে রাখি, এখানে কোনো নাম মিনিং না থাকলেও চলবে, যেমন দারাজের কোনো মিনিং আমি পাই নাই। অতএব মিনিংফুল হলেও সমস্যা নাই, মিনিংফুল না হলেও সমস্যা নেই, মানে এই শব্দটার অর্থ কি, তাই না? তবে খারাপ কোনো অর্থ না হওয়াটাই উত্তম, ঠিক আছে? এমন অর্থ হবে না যেটা দ্বারা আসলে কোনো খারাপ কিছু বোঝায়, এরকম কিছু না হলেই চলবে। আচ্ছা, এরপর হচ্ছে নিজ ডোমেন হচ্ছে কি স্পেসিফিক কোনো টপিকের উপর ব্যবসা করা, হিজাব, খিমার, জুব্বা, পাঞ্জাবি, হ্যাঁ। যেমন ধরেন একজন নিচে জুব্বিজ.com, জুব্বিজ.com মানে জুব্বা নিয়ে এসে কাজ করে, হ্যাঁ। আরেকজন আমার স্টুডেন্ট নিচে হিজাবিনি.com, তার মানে এগুলোতে কি বোঝাচ্ছে? এগুলো হচ্ছে হিজাবের একটা ব্র্যান্ড, জুব্বার একটা ব্র্যান্ড, হ্যাঁ, হিজাবিয়ান। আশা করি বুঝতে পেরেছেন নিজ ডোমেনটা কি। এরপর হচ্ছে আনপ্রফেশনাল ডোমেইন, এটা হচ্ছে যেমন ধরেন অনলাইন মা বাবা এন্টারপ্রাইজ.com, কি বুঝলেন? মা বাবা এন্টারপ্রাইজ, এগুলো হচ্ছে আনপ্রফেশনাল, মানে টোটালি 1000 কোটি টাকা খরচ করেও যদি এরকম একটা কোম্পানি দাঁড় করানো যায়, এটার ফিউচারে ব্র্যান্ড ভ্যালু 0, মানে 1 পয়সাও কেউ দিবে না। আমার কথা কি, আমার এই সংক্ষিপ্ত আলোচনাতে আপনারা কি ডোমেইন নেম, ব্র্যান্ড নেম নিয়ে কি বুঝতে পেরেছেন? আমার নিজের 6টা ব্র্যান্ড আছে। আমার নিজের কয়টা ব্র্যান্ড? আমার নিজের 6টা ব্র্যান্ড, তার মধ্যে 5টাই হচ্ছে ই কমার্স। 5টাই কি ই কমার্স রিলেটেড 5টা ব্র্যান্ড আমার, এবং 5টাই কিন্তু মোস্ট প্রিমিয়াম, 5টাই মোস্ট পপুলার। কারণ আমি মানুষকে শিখাই, আমি নিজে যদি ব্র্যান্ড না করে তাহলে হবে না। তো আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি, আমার সবগুলো ব্র্যান্ড সাকসেসফুলি রান করেছে এবং সবগুলোতে ভালো সেল পাচ্ছি আমি। তো আস্তে আস্তে আগাচ্ছি, আমি আবার তাড়াহুড়া করি না বেশি। মানুষ তো অনেকেই বেশি তাড়াহুড়া চায়, আমার আবার তাড়াহুড়া কম। আমি আগাবো ধীরে স্থিরে, তবে বুঝে বুঝে। হ্যাঁ, যে কাজটা আমার দ্রুত করার দরকার সেটা তো অবশ্যই দ্রুত করতে হবে, কিন্তু প্রত্যেক কাজে দ্রুত করতে গেলেও সমস্যা আছে, ঠিক আছে? যাই হোক, সব কিছু দ্রুত করতে পারবেন আপনি, অবশ্যই দোষের নয়, তবে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকতে হবে, যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার কখন কি করা উচিত। তাহলে আনপ্রফেশনাল হচ্ছে এমন, তাতে অমুক তমুক নাম যুক্ত করে মা বাবা এই সেই আছে না অনেক, এরই কোনো লাভ না। এদিকে আপনি ব্যবসা করতে পারবেন, প্রোডাক্টও বেচতে পারবেন, কিন্তু কখনো ব্র্যান্ড করতে পারবেন না। ব্র্যান্ড একটা ইউনিক জিনিস, একটা 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 নতুনত্ব তৈরি হয়, যেখানে অনেক কিছু থাকে, শব্দের উচ্চারণ থাকে, শব্দের মানে মনে রাখার মতো একটা বিষয় থাকে, এবং মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়। ব্র্যান্ড হতে হলে এখন একটা ভালো নাম নিলাম, এবং ভালো নামার পরে এই নামটা যখন মানুষের মুখে মুখে চলে যাবে, তখন একটা আস্থার জায়গাও তৈরি হয়ে যাবে, আর তখন এটা ব্র্যান্ড হয়ে যাবে। আর একটা কোম্পানি যখন ব্র্যান্ড হয়ে যায়, ধরুন আপনি প্রথম মাসে 10টা প্রোডাক্ট বিক্রি করেন, আমি আপনাদেরকে টার্গেট দিব প্রথম মাসে কয়টা প্রোডাক্ট বিক্রি করার জন্য? অনলি 10টা। যে আপনি যদি কয় টাকা লাভ হয়েছে সেটা পরের হিসেব, আপনি শুধু আমাকে 10টা প্রোডাক্ট যদি বিক্রি করে ইনশাল্লাহ দেখাতে পারেন, আমার গাইডলাইন মতো আপনি ফলো করেন, তাহলে সম্ভব। কারণ 10টা প্রোডাক্ট একদিনও বিক্রি করা যায়, কিন্তু আমি আপনাদেরকে এত বড় চ্যালেঞ্জে পালাতে চাচ্ছি না। আমি চাই আপনি পুরো মাসে দরকার আমাকে 10টা প্রোডাক্ট বিক্রি করে দেখান। দ্যাটস এনাফ। এক অল্প দিয়ে যখন সফল মানে আগানো যায়, তখন এক সময় এমন স্পিডে আগানো যায় যখন অতীতের লসগুলো মানে ফসিয়ে নেওয়া যায়, ঠিক আছে? তো আপনি যখন 10টা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, তখন আপনাকে দিয়ে 100টা প্রোডাক্ট বিক্রি করা ইনশাল্লাহ সম্ভব। আপনাকে যদি 100টা প্রোডাক্ট বিক্রি করা সম্ভব, তখন আপনাকে দিয়ে 1000 প্রোডাক্ট বিক্রি করা সম্ভব। এইভাবেই আমাদের মাইলস্টোন বাড়বে, আমাদের টার্গেট বাড়তে থাকবে, ঠিক আছে? তো আপনার 10টা প্রোডাক্ট বিক্রি করার মধ্যে আপনার যে এক্সপিরিয়েন্সটা হবে, আপনি কাস্টমার সাথে কথা বলবেন, প্রত্যেকটা অর্ডারে কাস্টমার সাথে কথা বলবেন, কাস্টমারের চাহিদা বুঝবেন, এতে করে আপনার বিশাল একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এবং ভবিষ্যতে আপনাকে আর এত বেশি কথা বলা লাগবে না। আপনি কাস্টমারের সাইকোলজি বুঝে যাবেন, যে তাকে অর্ডারটা পাওয়ার পরে কী করতে হবে, অল্প কথায় বুঝিয়ে দিবেন। প্রথম দেখা যাচ্ছে 10 মিনিট 20 মিনিট কথা বলছেন, এক্সাম্পল দিচ্ছি আমি, কিন্তু যখন আপনি টেকনিক বুঝে গেছেন, তখন আর 10 মিনিট কথা বলার দরকার নাই, 2 মিনিটে কাজ শেষ। কথা বোঝেন নাই? আমার কথা কি ঠিক আছে? তাহলে ব্র্যান্ড কি জিনিস আশা করি বুঝে গেছে। তাহলে নাম যেমনি এমনি নিলে হবে না, একটা সুন্দর নাম নেন। কারণ আমি আপনাদেরকে ভালো একটা জিনিস শেখাতে চাই, ভালো একটা বিজনেস শেখাতে চাই। আমি আমার নিজের জন্য যে কাজটা করি, আমি চেষ্টা করি আরেকজনকে সেম কাজটাই করার জন্য। এই জন্য আমার কোম্পানিগুলো না, এটা কিন্তু আমার নিজের, এই যে এটা আমি একটা দেখাই দিলাম, এটা আমার নিজের কোম্পানি হিজাবিয়ান, ঠিক আছে?
তো এখন প্রশ্ন হচ্ছে আমি ভালো সেল পাচ্ছি আমার এই বিজনেস থেকে আলহামদুলিল্লাহ। এখন আমরা এখন কি করব তাহলে? তো ধরুন আপনি জুবিজ নিলেন, জুবিজ, এই জুবিজ হচ্ছে আপনার ব্র্যান্ড, সাপোজ এই নামটা আপনার পছন্দ হলো। এখন আপনার কি করতে হবে? এই নামে আপনার ওয়েবসাইট তৈরি হবে। এখন আমাদের কাজ শুরু। আমরা এখন কি করব? আমরা চয়েস করে ফেলছি আমাদের নাম। আমাদের নাম কি? ডোমেইন নেম, বিজনেস নেম কি jubbiz.com। এটা হচ্ছে আমাদের ডোমেইন, এবং ডোমেইন নেম বলেন বিজনেস নেমে দুটো একই জিনিসই। ওকে, এবার আমরা কি করতে হবে? দ্বিতীয় স্টেপে আমাদের ওয়েবসাইট ডেভেলপ, এই নামে আমরা ডোমেইন হোস্টিং কিনে এই নামে ওয়েবসাইট বানাই ফেলবো। ওকে, এই নামের আন্ডারে একটা ওয়েবসাইট আমরা বানাই ফেলবো। ওকে, এরপরে কাজ হচ্ছে প্রোডাক্ট আপলোড। আমাদের প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটে ডপলোতে যতগুলো প্রোডাক্ট আছে, এই যে দেখেন ডপলোতে যতগুলো প্রোডাক্ট আছে আপনার ওয়েবসাইটে অটো চলে যাবে সব। এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবগুলো প্রোডাক্ট অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে চলে যাবে। ব্যাপারটা কি বুঝছেন? সবগুলো প্রোডাক্ট। এখন সেখান থেকে আপনি যেটা যেটা ভালো লাগে সেটা নিয়ে আপনি কি করবেন? সেটাকে অ্যাড করে কাজ শুরু করবেন, মার্কেটিং শুরু করবেন। এখন মনে করেন আপনার ধরেন এই প্রোডাক্ট আপনার পছন্দ হলো না, ওকে আপনি অ্যাড করিয়েন না। অর্থাৎ যেটা যেটা আপনার ভালো লাগবে সেটা সেটা আপনি অ্যাড করবেন। সবগুলো মন চাইলে সবগুলো অ্যাড করতে পারবেন। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, আপলোড শেষ। এরপর আমাদের হচ্ছে মার্কেটিং। আপনাদের কাজ কি? এরপর আপনাদের মার্কেটিং শুরু করতে হবে। সো মার্কেটিং শুরু করার আগে, এখন মার্কেটিং তো হুট করে শুরু করতে পারবে না, প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে। প্রথম হচ্ছে আমাদের মার্কেটিং শুরু করবো ফেসবুক মার্কেটিং শুরু করবো আমরা, ঠিক আছে? আমরা মার্কেটিং শুরু করবো ফেসবুক থেকে। যেহেতু ফেসবুকে কেন চয়েস করলাম, গুগলে তো চয়েস করতে পারতাম, তাই না? কারণ ফেসবুকে অডিয়েন্স বেশি। বর্তমানে প্রায় বাংলাদেশে 6.5 কোটি ফেসবুক ইউজার আছে বাংলাদেশে। এবং আমি আশা করতেছি 2030 সালের মধ্যে বাংলাদেশে হয়তো 8 থেকে 9 কোটি ইউজার হয়ে যাবে ইনশাল্লাহ। তার মানে কি পরিমাণ কাস্টমার বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মে বাড়তেছে, হিউজ। এখন ফেসবুক, তাহলে ফেসবুকের ইউজার মানে আমাদের কাস্টমার বেশি বাড়তেছে। সারা পৃথিবীতে 350 কোটি ফেসবুক ইউজার আছে এখন বর্তমানে প্রায়। চিন্তা করুন সারা পৃথিবীতে কত বড় একটা মার্কেট, এটা কত বড় একটা জায়গা যেখানে এত কোটি মানুষ একসাথে যুক্ত হয়, এখানে হিউজ। তো মার্কেটিং করার প্ল্যাটফর্ম কি? মানুষ যেখানে মার্কেটিং হবে সেখানে। এটাই তো মার্কেটিং এর সূত্র। মার্কেটিং সূত্র কি? মানুষ যেখানে মার্কেটিং কি সেখানে। সারা জীবন মার্কেটিং এর বই পড়ে তো লাভ হবে না। তো আমাদের বাংলাদেশে মার্কেটিং এর তো বই পড়তে পড়তে জীবন যৌবন সব শেষ। কি লাভ হবে বলেন? বিবিএ এমবিএ করতে করতে জীবন শেষ। আসল মার্কেটিং তো আসলে প্র্যাকটিক্যাল। আসল মার্কেটিং কোথায়? ফিল্ডে না আসলে আপনি কখনোই আসল মার্কেটিং করতে পারবেন না। দেখুন বইতে যা পড়ছেন তার অর্ধেকে বাস্তবে দরকার হয় নাই, সময় নষ্ট। যাই হোক, এখন আমরা ফেসবুক মার্কেটিং করবো। তো আমাদের একটা ফেসবুক মার্কেটিং করবো। আমার চ্যানেল, ফেসবুকে বলা একটা চ্যানেল, ফেসবুক মার্কেটিং। ওকে, চ্যানেল ফেসবুক, এটা একটা চ্যানেল। ওকে, এখানে কোথায় কোথায় মার্কেটিং করতে পারবো? ফেসবুক আইডি, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক শপ। এই 5টা ওয়েতে, এই 5টা চ্যানেলে, ফেসবুকের এই 5টা চ্যানেলে আপনি মার্কেটিং করতে পারবেন। আচ্ছা, ফেসবুক মার্কেটিং চ্যানেলে করতে হবে। ফেসবুক আইডিতে আপনার যে আইডি, সেখানেও তো মানুষ আছে, সেখানে আপনার ফ্রি অ্যান্ড পেইড মার্কেটিং 2 ভাবে করা হয়। এখানে একটা বিষয় বলে রাখি, মার্কেটিং মেথড। ওকে, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, আর হচ্ছে কি পেইড মার্কেটিং কয়ভাবে করা হয়? ফ্রিতে, পেইডে। ফ্রিতে মানে কোনো টাকা পয়সা লাগবে না, যেমনটি আমি আপনাদেরকে এখন শেখাচ্ছি ফ্রিতে, কোনো ফি নেই, টোটালি ফ্রি। আবার হচ্ছে না আপনাদের থেকে টাকা দিয়েও আমি আপনাদের কোর্স করাতে পারতাম, বা আপনারা করতেন, তাহলে সেটাও তো পেইড। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু মানুষ হিসেবে আমরা ফ্রিতে ভালো শিখাবো না খারাপ শিখাবো সেটার একটা উদ্দেশ্য থাকতে পারে। তো আমি যেহেতু আপনাদেরকে শেখাচ্ছি ফ্রিতে, সেখানে আমার অবশ্যই উদ্দেশ্য আছে। যেহেতু আপনারা আমার সাথে লং টাইম কাজ করার প্ল্যানে আসতেছেন ইনশাআল্লাহ, তাহলে আমি আপনাদেরকে এখন যদি একটা ছাড় দিই, তাহলে আপনারা আমার প্রোডাক্ট বিক্রি করলে তো আমার এই ফি চলে আসবে। কথা বলছেন, আপনার মাধ্যমে আমাদের 1-200 প্রোডাক্ট বিক্রি করতে পারে, তাহলে আমার ফি থেকে আরো বেশি টাকা চলে আসবে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, এই জন্য
আমি এটাকে পেইডের মতো করেই শেখাবো। আমি যদিও দিচ্ছি ফ্রিতে, কিন্তু শেখাবো কিভাবে? পেইডের মতো। কিন্তু সোশ্যাল মিডিয়া, অনলাইন প্ল্যাটফর্ম, সে এটা বুঝবে না, এত খাতির করবে না। সে ফ্রি দিলে ফ্রির মতো কাজ করবে, ফেড দিলে ফেডের মতো কাজ করবে। ধরুন ফ্রি মার্কেটিং হচ্ছে ওই যে ইয়ের মতো, কচ্ছপের মতো, আস্তে 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 একটু পরে থেমে যাবে। আর পেড মার্কেট হচ্ছে খরগোশের মতো, ঘোড়ার মতো, একদম র্যাপিডলি দৌড়াবে। ব্যাপারটা কি বুঝছেন? তাহলে আস্তে আস্তে কচ্ছপের মতো যাবে, নাকি ঘোড়ার মতো স্পিডে দৌড়াবে? কোনটা? এক্স্যাক্টলি। তাহলে রাইট, তাহলে এই উদাহরণ হচ্ছে এটাই। তারপরে ফেসবুকে যদি টাকা না দেন, সেটা হবে ওই কচ্ছপের মতো আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে মানুষের কাছে দেখাবে, কিছুক্ষণ দেখায় এরপরে বন্ধ হয়ে যাবে, আর দেখাবেই না, কারণ আর গতি নাই। আর যখন টাকা দিবেন, টাকা যতদিন দিবেন ততদিন গতি আছে, ততদিন কি আছে? তার গতি আছে, গতি থামবে না। অতএব এই জন্য পেইড মার্কেটিং করেই আমরা কি করতে পারবো? আমরা দ্রুত কাস্টমার জেনারেট করতে পারবো। ফ্রিতেও করা যাবে, বাট সেটা তো বললাম, ফ্রিতে আপনার পরিচিতরা হয়তো আপনার থেকে নিবে, কিন্তু পরিচিতদেরকে কাস্টমার করে ব্যবসা করা এটা একটা ভালো লজিক না। কারণ পরিচিত মানুষ যদি প্রোডাক্ট কিনে, এটা হচ্ছে আপনার জন্য বোনাস। মেইনলি আপনার কাস্টমার হবে অপরিচিতরাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ফ্রি এবং পেইডেই অনলাইন প্ল্যাটফর্মে মার্কেটিং করা যায়। আশা করি দুইটার উদাহরণ বুঝে গেছেন। এখন ফেসবুক আইডির মাধ্যমে ফ্রিতেই শুধু মার্কেটিং করা যায়, শুধু ফ্রি মার্কেটিং। ফেসবুক আইডিতে কি মার্কেটিং হবে? ফ্রি মার্কেটিং। আচ্ছা, পেজের মাধ্যমে ফ্রি অ্যান্ড পেইড, মানে ফেসবুক পেজের মাধ্যমে ফ্রি এবং পেইড দুইটাই মার্কেটিং করা যায়। আইডিতে শুধুমাত্র ফ্রি, কিন্তু ফেসবুক পেজেতে দুইটাই। গ্রুপে ফ্রি মার্কেটিং, এখানে পেইড মার্কেটিং নাই। মার্কেট প্লেসে ফ্রি মার্কেটিং এবং শপে ফ্রি মার্কেটিং। তার মানে একটা জায়গাতেই শুধু পেইড মার্কেটিং, ফ্রি মার্কেটিং করা যায়, আর বাকি সবগুলোতেই ফ্রি মার্কেটিং করা যায়, ঠিক আছে? তো আমরা সবগুলোতেই করব, ঠিক আছে? কারণ আপনি যদি পেইড মার্কেটিং করেও 5টা অর্ডার পান, আর ফ্রিতে যদি 2টা অর্ডার পান, তাহলে কি লস আছে? লস আছে? লস নাই। এই জন্য আমরা ফ্রিগুলো অ্যাপ্লাই করব, যদি ফ্রিতেও আমরা কীভাবে সেল পেতে পারি সেই টেকনিকগুলো আমি শেখাই দিব, আর পেইড তো অবশ্যই থাকবেই, ঠিক আছে? এখন আমরা আমাদের স্ট্র্যাটেজি মোতাবেক আগে যাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এই নাম দিয়ে, আমাদের কোম্পানির নাম হচ্ছে কি, jubbiz.com। এই নাম আমাদের ওয়েবসাইট ডোমেন হোস্টিং কিনবো এবং ওয়েবসাইট ডেভেলপ হবে। এখন আমাদের কাজ হচ্ছে, আপনাদের কাজ হচ্ছে এখান থেকে শুরু করতে হবে। প্রোডাক্ট আপলোড ধরুন হয়ে গেছে, ওয়েবসাইট হয়ে গেছে, মনে মনে ধরে নেন যে ওয়েবসাইট হয়ে গেছে, প্রোডাক্ট আপলোডও হয়ে গেছে। এখন আমার মার্কেটিং শুরু করতে হবে। তাহলে মার্কেটিং শুরু করার জন্য একটা চ্যানেল ডেভেলপ করতে হবে। সেই চ্যানেলটার নাম হচ্ছে কি, ফেসবুক চ্যানেল। কি নাম? ফেসবুক পেজ চ্যানেল। এই চ্যানেলটা তৈরি করতে হবে। সো আমরা প্রথম কাজ হচ্ছে ফেসবুক পেজ। আপনারা যে নামে, মানে আপনাদের নামগুলো এখানে বলার দরকার নাই, পাবলিকলি বলার দরকার নাই, যেহেতু একটা সিক্রেট জিনিস। সো একটা নাম যদি ভালো নাম আপনি কাউকে বলে ফেলেন, আর সে যদি কিনে ফেলে, তাহলে আপনারটা শেষ। এই জন্য কোনোভাবে এখানে বলার দরকার নেই, মনে মনে রাখেন। পার্সোনালি আমার সাথে শেয়ার করতে পারবেন, আমি কাউকে বলবো না, ঠিক আছে? আপনারটা আপনার জন্যই থাকবে, ঠিক আছে? আমরা কারো নাম কারো কাছে বলি না, ঠিক আছে? মানে প্রয়োজন, মানে যেটা কিনা হয়ে গেছে সেটা বললে আর সমস্যা নাই, কিন্তু কেনার আগে বলা যাবে না। যেহেতু আপনারা একইজন কষ্ট করে একটা নাম ঠিক করবেন, আপনার নাম আরেকজনে নিয়ে যাবে, এটা তো জিনিসটা খারাপ লাগে, তাই না? তো এই জন্য বলবো না, ওকে? তো এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হচ্ছে এই নামে আমরা একটা ফেসবুক পেজ তৈরি করব, ওকে? এরপর হচ্ছে এই ফেসবুক পেজ চ্যানেলটাকে কি করব? ডেভেলপ করব। ফেসবুক পেজ চ্যানেল ডেভেলপমেন্ট হচ্ছে কি, পেজ ফলোয়ার। কত পেজ ফলোয়ার লাগবে? 20,000 ধরেন, টার্গেটেড ফলোয়ার দুই প্রকার, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফলোয়ার অথবা ফেক ফলোয়ার, একটা হচ্ছে টার্গেটেড ফলোয়ার। ইনঅ্যাক্টিভ ফলোয়ার্স একটা হচ্ছে ফলোয়ার, আর হচ্ছে টার্গেটেড ফলোয়ার্স। ইনঅ্যাক্টিভ ফলোয়ার আনার জন্য 1000 ইনঅ্যাক্টিভ ফলোয়ার আনতে খরচ হবে আপনার 1000 ইনঅ্যাক্টিভ ফলোয়ার আনতে আপনার খরচ হবে $3। কয় ডলার? $3। আর অ্যাক্টিভ
1000 ফলোয়ার, এখানে আমি 1000 লিখে দিই। 1000 ফলোয়ার জন্য কত ডলার খরচ হবে? $3। আর অ্যাক্টিভ 1000 ফলোয়ার জন্য খরচ হবে $20। খেলা পরিষ্কার? খেলা কি পরিষ্কার না ভেজাল আছে? হ্যাঁ, জি স্যার, পুরস্কার স্যার। এখন এখানে যদি আপনার 1 লাখ ফলোয়ারও আসে ইনঅ্যাক্টিভ, খরচ হলো কত? 1 লাখ খরচ হবে ধরেন $300। $300 দিয়ে আপনি 1 লাখ ফলোয়ার পাবেন। আর অ্যাক্টিভ 1 লাখ ফলোয়ার পেতে আপনার খরচ করতে হবে $2000। কত? আমি উদাহরণ 2000, আপনাদের শুরুতে এত দরকার নেই, আপনার 10-20 হাজার হলে চলবে, কিন্তু আমি বুঝতে চাচ্ছি কোনটা সেটা বুঝেন। 1 লাখ অ্যাক্টিভ ফলোয়ার আনতে আমার খরচ হবে $2000। এই 1 লাখ $300 1 লাখ ফলোয়ার পাওয়ার থেকে আমার $300 দিয়ে ধরেন 30,000 ফলোয়ার পাওয়া অনেক বেশি উত্তম। 70,000 কম থাকাই উত্তম। কেননা আপনার দোকানে যদি ডেলি 100 কাস্টমার আসে, 90 জনই কাস্টমার ফেরত চলে যায়, 10 জন কিনে। আবার আপনার দোকানে যদি ডেলি 20টা কাস্টমার আসে, 10 জনে কিনে, কোনটা ভালো বলেন তো? 20 জনই ভালো। 20 জনের মধ্যে 10 জনের কাছে বিক্রি করা ভালো, কারণ হ্যাসেল কম হইলো, কথা কম বলতে হইলো, কষ্ট কম হইলো। আর 100 জন আসলো, সারাদিন মাথা গরম করে দিয়ে চলে গেল, কিনলো 10 জনে। ওই ফেক ফলোয়ার হচ্ছে এরকম যে অনেক দেখাবে কিন্তু কিনার মতো লোক পাবেন না। আর একটি ফলোয়ারে লোক টাকা বেশি খরচ হবে, লোক কম আসবে, কিন্তু যে কজন আসবে তার কিনবে বেশি। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই জন্য আমরা কি করবো, কখনোই আমরা ইসলামিক ছবি দিয়ে কখনো কি করবো না, ফলোয়ার আনবো না। আমার কথা বুঝতে পারছেন? অনেকে ইসলামিক ছবি দিয়ে মক্কা শরীফ, কাবা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ ইত্যাদি ছবি দিয়ে, সেন্সিটিভ ছবি দিয়ে কি করে, ফলোয়ার নিয়ে আসে। তখন হিউজ ফলো, $1 500, 300, 400 ফলোয়ার চলে আসে। তো ওই কাস্টমারগুলো হচ্ছে সবচেয়ে দুর্বল কাস্টমার। একটা বিষয় মনে রাখবেন, আমাদের পেশাগত দিক থেকে আমরা এক একজন এক এক ক্যাটাগরি, কিন্তু তাও এতে করে কিন্তু আমাদের পার্থক্য, বৈশিষ্ট্য তৈরি হয়েছে। মানুষ হিসেবে আমরা সবাই সমান হলেও কিন্তু আমাদের যোগ্যতার ভিত্তিতে কিন্তু আমরা সবাই সমান না। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, একজন উদ্যোক্তা, আবার একজন রিক্সাওয়ালা, সবাই কি এক হবে? কখনোই না। ওই কম টাকায় যে ফলোয়ার বেশি পেলেন সেটা হচ্ছে ওই লেভেলের, ধরুন রিক্সাওয়ালার মতো অনেকটা, যে এরা অনলাইন থেকে জীবনও কিনে না, কিন্তু যে কোনো ছবি দেখলে লাইক কমেন্ট মারি দেয়, এরা হচ্ছে হেরা। এই জন্য আমাকে ওই ধরনের কাস্টমার আনি লাভ নাই আমার পেজে। আমাকে আনতে হবে ওই কাস্টমার, যে কাস্টমারগুলো আমার প্রোডাক্ট কিনবে, আমার কাছে যে প্রোডাক্ট, আপনি যেই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করবেন, ধরুন আপনি জুব্বা নিয়ে ব্যবসা শুরু করবেন, বা হিজাব খিমার নিয়ে ব্যবসা শুরু করবেন, বা গ্যাজেট নিয়ে ব্যবসা শুরু করবেন, তাহলে গ্যাজেটের জন্য গ্যাজেটের কাস্টমার আনতে হবে যারা গ্যাজেট কিনে, জুব্বার জন্য জুব্বার কাস্টমার আনতে হবে, হিজাবের জন্য হিজাবের কাস্টমার আনতে হবে। অতএব প্রোডাক্ট যেটা হবে কাস্টমারও সেগুলোই হবে। এখন ধরেন আপনি আমাদের জন্য সবচেয়ে কম্পিউটার ল্যাপটপ আমাদের কতটা প্রয়োজন? আমাদের উঠতে বইতেই কিন্তু কম্পিউটার ল্যাপটপ লাগে, তাই না? তার মানে যার যেটা প্রয়োজন ওই কাস্টমারগুলোকেই আমাদের পেজে আনতে হবে। তাহলে কেউ যদি আমাদের কাছে কম্পিউটারের অ্যাড দেয়, তাহলে আমরা কি করব? অবশ্যই আমাদের কম্পিউটার দরকার হলেই করবো, ওনাকে মেসেজ দিব বা কিনবো, অর্ডার করবো, দাম জানতে চাইবো। কেন? কারণ এটা আমাদের দরকার। অতএব যার যেটা নিড তাকে যদি আমার পেজে আনতে পারি, তাহলে আমার সেল ভলিউম ইনশাল্লাহ অনেক বেড়ে যাবে। আর যদি আমি উল্টাপাল্টা ফলোয়ার নিয়ে এসে পেজে অনেক মানুষ দেখায় যে আমার পেজে তো 1 লাখ ফলোয়ার আছে, 2 লাখ ফলোয়ার আছে, কিন্তু কামের কাম কিছুই নেই, তখন সবই খালি হয়ে যাবো। তো আজকে আমরা পেজ তৈরি করবো না, নেক্সট ক্লাস ইনশাল্লাহ পেজ তৈরি করা থেকে শুরু করে পেজ ডেভেলপ পর্যন্ত পুরো কাজগুলো আমরা শিখে ফেলবো। আজকে শুধু আমরা পুরো আমাদের রোড ম্যাপ নিয়ে আমরা আলোচনা করে ফেলছি যে আমরা কি করতে যাচ্ছি। ঠিক আছে? তো এখন আপনাদের করণীয় হচ্ছে যে, আপনাদের প্রথম করণীয় হচ্ছে, এখন করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে এখান থেকে আমরা কি করছি, আমাদের নাম, আপনাদের নামগুলো আমাদেরকে দিয়ে দিবেন, দিয়েও আমাদের এখানে অর্ডার বুকিং করে দিলে আমরা নাম কিনে ফেলবো। ঠিক আছে? আপনারা যখন আমাদের এখানে অর্ডার করবেন, তখন আপনার নাম, আপনার ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইবিএন এর অ্যাকাউন্টের অ্যাক্সেস, প্লাস আপনার ডোমেইন নেমটা, মানে আপনি কোন নামে কোম্পানি করবে সেই নামটা আমাদেরকে দিয়ে দিবেন সিক্রেটলি ইনবক্সে। আমরা এই নামে আপনার ওয়েবসাইট ডেভেলপ করে আপনাকে ব্যাপারটা বুঝিয়ে দিয়ে দিব। ওকে? আর একটা জিনিস বলে যাই, ওয়েবসাইটের কালার কি হবে? ওয়েবসাইট কালার মানে আপনাদের ওয়েবসাইটটা কোন, যেমন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে কোন কালার দেখতে পাচ্ছেন, একটু ব্লু কালার, তাই না? ডার্ক ব্লু। অতএব আপনার ওয়েবসাইটের কালারটা কি হবে? এটা হচ্ছে ব্র্যান্ডিং কালার বলে। কালার একটাই দিতে হবে, একাধিক কালার দেওয়া ঠিক না। ঠিক আছে? একটা কালার দিবেন যেটা দিয়ে ব্র্যান্ডিং কালার হবে। তো কালার ফিকার, আমি যদি কালার ফিকারে যাই, তো দেখেন এখানে কালার ফিকার, এই যে কালার চলে আসছে, দেখছেন? কালার ফিকারে যাবেন, বা এখানে, অথবা এখানেও যেতে পারেন, এইটার নিচে যে W3 স্কুল, এখানেও যেতে পারেন, আরও অনেক আছে।
তো এখান থেকে আপনি যে কালারটা চয়েস করেন, দেখেন আমি এখান থেকে যদি এই কালারটা চয়েস করি, এখন এখান থেকে দেখেন এই কালারের সব বাসন চলে আসছে। আমি যদি লাল চয়েস করি ধরেন, তা দেখেন লালের সব বাসন চলে আসছে। অতএব আপনার যে কালারটা পছন্দ, ধরেন আমি পছন্দ করলাম সবুজ, সাপোজ সবুজ কালার। এখন সবুজের মধ্যে দেখেন তারা কন্ট্রাস্ট করছে। এখন সবচেয়ে কালারের মধ্যে সবচেয়ে পছন্দ করবেন সবসময় ডিপটা, হালকাটা করলে লেখাগুলো স্পষ্ট দেখা যায় না। যত হালকা হবে লেখা তত গোলা হবে, এই জন্য ডিপ যত হবে তত স্পষ্ট হবে। তাহলে দেখেন এই 15%টা নেবেন সবসময়, 15%, যে কালারই নেন আপনি 15%টা নেবেন। এই কোডটা আপনি আমাদেরকে দিয়ে দিবেন, যার কাছে আপনি ওয়েবসাইটে অর্ডার করবেন তার কাছে এই কোডটা দিয়ে দিবেন। তাহলে আপনার ওয়েবসাইটের ব্র্যান্ডিং কালার হবে এটা, এই কালারের লোগো, এই কালারের কভার, এই কালারের মানে পুরো ওয়েবসাইটের ব্র্যান্ডিং কালার, বাটন টাটন সব এই কালারের হবে। ঠিক আছে, আপনাদেরকে আমরা লোগো প্লাস এই কভার ফটো আমরা বানিয়ে দিব। এটা এই কভার ফটো আমরা কি করব, সম্পূর্ণ ফ্রিতে আমরা বানিয়ে দিব লোগো, এবং যারা আমাদের এখান থেকে ওয়েবসাইট বানাচ্ছে তাদেরকে আমরা এটা লোগো প্লাস কভার ফটো ফ্রিতে বানিয়ে দিব, এটার জন্য কোনো চার্জ দিতে হবে না। তাহলে আমি আবার একটু দেখা দিচ্ছি, ধরেন আমি ধরি একটু হলুদটা, ধরেন হলুদটা নিলাম, হলুদ, এই যে হলুদ। তাহলে হলুদের মধ্যে আমি কোনটা নেব, 15%টা। তো হলুদ 15% কেমন আসছে, না হলুদটা এর সাথে যায় না, আসলে সুন্দর লাগে না। আমি যদি ব্লু নিই, ধরেন ব্লু নিলাম, এই যে 15%টা অনেক সুন্দর, দেখছেন ডার্ক ব্লু। এই কোডটা দিতে হবে, এই কোডটা, ঠিক আছে। এই কোডটা আপনি দিলে আপনার এই কালারটা হয়ে যাবে আর কি। এই কালারের আপনার বাটন টাটন সব এই কালার হয়ে যাবে। তো আশা করি কালার পিকার থেকে বা এখানে আরও অনেক টুলস আছে, এই যে HTML কালার কোড, এখান থেকেও আপনি নিতে পারেন। এখান থেকে কীভাবে ধরেন এটাকে এভাবে এভাবে উপর নিচ করে দেখেন, এইভাবে নিতে পারেন। কোন কালার আসবেন এখান থেকে আপনি ধরেন গোলাপি কালার যদি দিতে চান, এই যে দেখেন এখান থেকে সবুজ নেমে, দেখেন এখান থেকে সবুজ চলে আসছে, এই দেখেন সবুজ। এখন এই কোডটা, এই যে কোডটা দেখতে পাচ্ছেন, এটা কপি করে দিয়ে দিবেন, শেষ। এটা কপি করে এই যে এই কোডটা কপি করে দিলেই হবে। সো কত সহজ, এই কোডটার ভিতরে এই কালারটা লুকিয়ে আছে, এই কোডটার ভিতরে কি আছে, এই কালার লুকিয়ে আছে। অথবা এটা যখন আমরা ওয়েবসাইটে ইউজ করবো এই কোডটা, তখন আপনার ওয়েবসাইটের মধ্যে এই কালারের ব্র্যান্ডিং চলে আসবে, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা একদম প্রফেশনালি বাকি কাজগুলো শুরু করে দিব।